নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটিএ টেস্ট পেপার 2025-2026-এর 482 নম্বর পেজে ইতিহাসে যে প্রশ্নপত্র সেটটি রয়েছে সেই সেটটি আলোচনা করছি। তার আগে তোমাদের কাছে অনুরোধ, তোমরা ভিডিওটি না টেনে পুরোটা দেখো। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো, ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। আলোচনা শুরু করছি। বিভাগ ক, 1 থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 বন্দে মাতরম সঙ্গীতটি প্রথম প্রকাশিত হয় অপশন গয়ে বঙ্গদর্শন পত্রিকায়। 1.2 ভারতের নিম্নবর্গের ইতিহাস চর্চার জনক হলেন অপশন কয়ে রণজিৎ গুহ। 1.3 ভারতের পাশ্চাত্য শিক্ষার ম্যাগনা কার্টা বলা হয় অপশন ক্ষয় উডেড ড্যাশপ্যাচকে। 1.4 কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন অপশন ক্ষয়ে জেমস উইলিয়াম কোলভিল। 1.5 ভারতে চিকিৎসাবিদ্যার পাঠ্যক্রমের সহ ব্যবচ্ছেদকে অন্তর্ভুক্ত করেন অপশন কয়ে মধুসূদন গুপ্ত। 1.6 দামিনী কোহ কথাটির অর্থ হল অপশন ঘয়ে পাহাড়ের প্রান্তদেশ। 1.7 জঙ্গলমহল নামে একটি পৃথক জেলা গঠন করা হয়েছিল অপশন গয়ে চুয়াড় বিদ্রোহের পরে। 1.8 দিল্লির শেষ মোগল সম্রাট ছিলেন অপশন গয়ে দ্বিতীয় বাহাদুর শাহ। 1.9 ভাইসরয় কথাটির অর্থ হল অপশন কয়ে রাজ প্রতিনিধি। 1.10 ভারতের প্রথম রাজনৈতিক প্রতিষ্ঠান হল অপশন গয়ে বঙ্গ ভাষা প্রকাশিকা সভা। 1.11 প্রথম মুদ্রণ শিল্পের উদ্ভব ঘটে অপশন ঘয়ে চীনে। 1.12 যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় অপশন ঘয়ে 1955 খ্রিস্টাব্দে। 1.13 লাঙ্গল পত্রিকা কোন সংস্থার মুখপত্র ছিল অপশন গয়ে বাংলার শ্রমিক কৃষক দলের। 1.14 প্রথম বয়কট আন্দোলনের ডাক দেন অপশন গয়ে কৃষ্ণকুমার মিত্র। 1.15 ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত ছিলেন অপশন গয়ে সরোজিনী নাইডু। 1.16 নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেছিলেন অপশন কয়ে উর্মিলা দেবী। 1.17 মাদ্রাজে আত্মসম্মান আন্দোলন শুরু করেন অপশন কয়ে রামস্বামী নাইকার। 1.18 তমস উপন্যাসটি রচনা করেন অপশন ক্ষয়ে ভীষ্ম সাহানি। 1.19 ভাষা ভিত্তিক পৃথক অন্ধ্রপ্রদেশ রাজ্যটি গঠিত হয়েছিল অপশন গয়ে 1953 খ্রিস্টাব্দে। 1.20 ভারতের বামপন্থী বা সাম্যবাদী আন্দোলনের জনক ছিলেন অপশন গয়ে মানবেন্দ্রনাথ রায়। এরপরে বিভাগ ক্ষয়ে 2 দাগে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে মোট 16টি প্রশ্নের উত্তর দাও। 2.1 একটি বাক্যে উত্তর দাও। প্রথমে ব্রাহ্মিকা শাড়ি পরার পদ্ধতি কোথায় শুরু হয়? উত্তরটি হলো কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়ি থেকে। তারপরে 2 নম্বরে বঙ্গমাতা ছবিটি কার আঁকা? অবনীন্দ্রনাথ ঠাকুরের। 3 নম্বরে রয়েছে উদ্বোধন পত্রিকাকে প্রকাশ করেন? উত্তরটি হলো স্বামী বিবেকানন্দ। 4 নম্বরে দুদু মিয়ার আসল নাম কি? দুদু মিয়ার আসল নাম হলো মোহাম্মদ মহসিন উদ্দিন আহমেদ। মোহাম্মদ মহসিন উদ্দিন আহমদ। তারপরে কি রয়েছে 2.2 ঠিক বা ভুল নির্ণয় করো। 1 রয়েছে নদিয়া কাহিনী গ্রন্থটি শহরের ইতিহাস, এটা হচ্ছে ভুল। 2 নম্বরে সইমুন্ডা ছিলেন কোল বিদ্রোহের নেতা, এটা হচ্ছে ঠিক। 3 নম্বরে গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গচিত্র শিল্পী, এটাও ঠিক। 4 নম্বরে প্রমথনাথ বসু ছিলেন একজন পদার্থবিজ্ঞানী, এটা ভুল, তিনি ছিলেন ভূতত্ত্ববিদ। তারপরে 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ মেলাও। প্রথমে রয়েছে হাফ টোন পদ্ধতি, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, ডান্ডি পদযাত্রা, মহাত্মা গান্ধী, লক্ষ্মীর ভাণ্ডার, সরলা দেবী চৌধুরানী, এশিয়াটিক সোসাইটি 1784 খ্রিস্টাব্দ। উপবিভাগ 2.5 নিম্নলিখিত বিবৃতিগুলি সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বর বিবৃতি 19 শতকে বাংলা নবজাগরণের ব্যাপ্তি ছিল সীমিত। ব্যাখ্যা 3 এটা ঠিক, কারণ এই নবজাগরণ শুধুমাত্র পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত প্রগতিশীল সমাজের মধ্যে সীমাবদ্ধ ছিল। 2 নম্বর বিবৃতি রবীন্দ্রনাথ ঠাকুর গোরা উপন্যাস লিখেছিলেন। 3 নম্বর ব্যাখ্যাটি ঠিক, সংকীর্ণ জাতীয়তাবাদকে সমালোচনা করার জন্য। 3 নম্বর বিবৃতি 1906 খ্রিস্টাব্দে জাতীয় শিক্ষা পরিষদ গঠিত হয়। ব্যাখ্যা 3 এটা ঠিক, জাতীয় শিক্ষা প্রদানের জন্য। 4 নম্বর বিবৃতি গান্ধীজি কখনোই শ্রমজীবী আন্দোলনের সাথে যুক্ত হতে চাননি। ব্যাখ্যা 2 এটাই ঠিক, গান্ধীজি পুঁজি ও শ্রমের মধ্যে সংঘাত এড়াতে চেয়েছিলেন। এরপর 505 নম্বর পেজের
ইতিহাসে যে প্রশ্নপত্র সেটি রয়েছে সেটি লক্ষ্য করো। আলোচনা শুরু করছি। বিভাগ কয় 1 থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1.1 মেজর ধ্যানচাঁদ ছিলেন অপশান কয় হকি খেলোয়াড়। 1.2 অমৃতবাজার পত্রিকা প্রকাশিত হয় অপশান কয় 1868 খ্রিস্টাব্দে। তারপরে রয়েছে 1.3 নীল বিদ্রোহের অন্তর্গত ছিল না যে স্থান অপশান কয় কলকাতা। 1.8 1858 সালের মহাবিদ্রোহকে সামন্ততান্ত্রিক অভ্যুত্থান বলেছিলেন অপশান গয় রমেশচন্দ্র মজুমদার। 1.5 চন্দননগর কাদের অধিকারে ছিল অপশান ক্ষয়ে ফ্রান্সের। 1.6 জমিদারির প্রথা বিলোপের দাবি করেছিলেন অপশান গয় কংগ্রেস সমাজতান্ত্রিক দল। 1.7 সোশ্যালিস্ট পত্রিকার সম্পাদক ছিলেন অপশান এ এস ডাঙ্গে। তারপরে রয়েছে 1.8 শান্তিপুরী কাপড়ের গুণগত মানের প্রচার করা হয় অপশান ক্ষয় বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে। 1.9 নাট্যশাস্ত্রের রচয়িতা অপশান গয় ভরত। 1.10 ঊনবিংশ শতাব্দীতে জোরালোভাবে বার্ধক্য বিবাহের বিরোধিতা করেছিলেন অপশান কয় হিন্দু প্যাট্রিয়ট। 1.11 পাবনা কৃষক বিদ্রোহকে সমর্থন করেছিলেন অপশান গয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 1.12 প্রচলিত ব্যবস্থার তাৎক্ষণিক ও আমূল পরিবর্তন হলো অপশান কয় বিপ্লব। 1.13 মহাবিদ্রোহের সময় ভারতের বড় লর্ড ছিলেন অপশান ঘয় লর্ড ক্যানিং। 1.14 আমরা সকলেই জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত কার উক্তি অপশান কয় স্বামী বিবেকানন্দ। 1.15 চন্দ্রোদয় যন্ত্র, গুপ্ত যন্ত্র, সুদর্শন চক্র এগুলি হলো অপশান গয় মুদ্রণ যন্ত্র। 1.16 মোপলা বিদ্রোহ সংঘটিত হয়েছিল অপশান কয় কেরালাতে। 1.17 সঞ্জীবনী পত্রিকার সম্পাদক ছিলেন অপশান ক্ষয়ে কৃষ্ণকুমার মিত্র। 1.18 সরলা দেবী চৌধুরানী প্রচলন করেন অপশান গয় বীরাষ্টমী ব্রত। 1.19 দেশবন্ধু নামে পরিচিত অপশান কয় চিত্তরঞ্জন দাস। 1.20 পণ্ডিচেরি উপনিবেশটি ছিল অপশান ক্ষয়ে ফরাসিদের। বিভাগ ক্ষয়ে 2 দাগে যে কোনো 16টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি বিভাগ থেকে অন্তত একটি করে প্রশ্নের উত্তর দিতে হবে। 2.1 কী রয়েছে একটি বাক্যে উত্তর দাও। প্রথমে রয়েছে শম্ভু মিত্র সংস্কৃতি চর্চার ইতিহাসে কোন ধারার সঙ্গে যুক্ত ছিলেন? নাট্য চর্চা বা থিয়েটারের সঙ্গে। 2 নম্বরে উইলিয়াম হান্টার বাংলার কোন কৃষক আন্দোলনকে লাল প্রজাতন্ত্রী আন্দোলন বলেছিলেন? পাবনার কৃষক বিদ্রোহকে। 3 নম্বর মতুয়া সম্প্রদায়ের প্রতিষ্ঠাতাকে শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর। বঙ্গমাতা চিত্রের শিল্পী কে ছিলেন? অবনীন্দ্রনাথ ঠাকুর। এবার উপবিভাগ 2.2 থেকে ঠিক বা ভুল নির্ণয় করো। 2.2 থেকে ঠিক বা ভুল নির্ণয় করো। প্রথমে রয়েছে কালীপ্রসন্ন সিংহ রচিত বাংলা ব্যঙ্গাত্মক সংকলন গ্রন্থটি ঊনবিংশ শতাব্দীর বাংলার সমাজ জীবনের জীবন্ত দলিল, এটা হচ্ছে ঠিক। 2 নম্বরে কেশবচন্দ্র সেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে ভুল, রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেন। 3 নম্বরে তাম্রলিপ্ত জাতীয় সরকার প্রতিষ্ঠিত হয়েছিল ভারত ছাড়ো আন্দোলনের প্রভাবে, এটা ঠিক। 4 নম্বরে অনুশীলন সমিতি ছিল একটি গুপ্ত সমিতি, এটাও ঠিক। উপবিভাগ 2.3 ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভে মেলাও। স্ত্রী শিক্ষা বিধায়ক গৌরমোহন বিদ্যালঙ্কার, রামন এফেক্ট নোবেল পুরস্কার, এম.এন. রায় ভারতের কমিউনিস্ট পার্টি, দীপালি সংঘ লীলা নাগ। এরপরে 2.5 দাগে নিম্নলিখিত বিবৃতিগুলির সঠিক ব্যাখ্যাটি নির্বাচন করো। 1 নম্বরে রয়েছে ভারতীয় আধুনিক নৃত্যকলার প্রথম আন্তর্জাতিক দূত উদয় শঙ্কর। এখানে সঠিক ব্যাখ্যাটি হল 2 নম্বর ব্যাখ্যা, তিনি প্রথম ভারতীয় নৃত্যকলাকে সার্থকভাবে বিশ্বের দরবারে উপস্থাপন করেন। 2 নম্বর বিবৃতি ডেভিড হেয়ার ছিলেন যুক্তিবাদ, স্বাধীন চিন্তা ও ধর্মনিরপেক্ষতার সমর্থক। ব্যাখ্যা 1 ঠিক। হিন্দু কলেজের অধ্যাপক ডিরোজিওকে কলেজ থেকে বিতাড়ন প্রস্তাবে তিনি বিরোধিতা করেন। ব্যাখ্যা তাহলে 3 নম্বর বিবৃতি 20 শতকে ভারতে বামপন্থী আন্দোলন বৃদ্ধি পায়। ব্যাখ্যা 1 ঠিক। 20 শতকে ভারতে কলকারখানার সংখ্যা বৃদ্ধি পেয়েছিল। 4 নম্বর বিবৃতি 1858 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের মহারানী একটি ঘোষণাপত্র জারি করেন। ব্যাখ্যা 3 এটা ঠিক। কোম্পানির হাত থেকে ব্রিটিশ রাজ্যের হাতে ভারত শাসনের ক্ষমতা সরিয়ে নেওয়ার জন্য। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখাবে। টাটা, বাই বাই।